হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি, আমাদের বাড়ির পাশে একটা বিশাল বড় বিল আছে। তো এই বিলটা আমরা আজকে ভিজিট করব। অনেক দিন পর যেহেতু গ্রামে আসছি, তাই অনেক দিন হাতে বিলে আসা হয় না। তাই আজকে আমি ফার্স্ট টাইমে আসছি। দেখবো যে বিলের মধ্যে কি কি আছে এবং বিল কি আগে ছিল আর এখন কেমন আছে বর্তমানে। তো এখন দেখতাছি এই যে আমাদের, চলেন আমরা এখন এই সাঁকুটা পার হবো। এই যে একটা সাঁকো আছে, এখানে খালের উপরে একটা সাঁকো আছে, এই সাঁকোটা পার হচ্ছে এখন। তো অনেক মানুষ এই সাঁকো দিয়ে যাতায়াত করে, সেজন্য এই সাঁকোটা দেওয়া হয়েছে। কিছুদিন আগে কিন্তু এই খালে কিন্তু পানি ছিল না। তে পানি ছিল না, এখন কিন্তু পানি আসছে আমাদের বিলে। আগের মতো আর বিল নাই, সব এখন পুকুর এবং ধান চাষ বেশি হয়। আগে যেমন দেখা যাচ্ছে বিল, তেমন কিন্তু এখন দেখা যায় না। কারণ এখন জমি জমার দাম অনেক বেড়ে গেছে, মানুষের সংখ্যা, জনসংখ্যা বাড়ছে, যেখানে সেখানে বাড়িঘর তুলছে। আর যেখানে সেখানে তো পুকুর দিলেই হয় না, মানুষের এখন সব জায়গায় বাড়িঘর। আগে এই বিলটার মধ্যে কোনো বাড়িঘর ছিল না, আশপাশে যতগুলো দেখতে পাচ্ছেন এই এই বাড়িঘরগুলো কিছু ছিল না। তো এখন সব জায়গায় ধান চাষ হয় বেশিরভাগ, যেহেতু আমাদের বাংলাদেশ সবচেয়ে ধানের ফসল বেশি হয় এবং আমরা কৃষির জন্য সবচেয়ে বাংলাদেশ বিখ্যাত। আপনারা অবশ্যই জানেন যে ধান আমাদের একমাত্র প্রধান খাদ্য হচ্ছে ধান এবং ভাত। তো আমরা এখন ঘুরে দেখতেছি, অনেকদিন পর যেহেতু আসা হয়েছে এই বিলে। আগে কিন্তু এগুলো চাষবাস মানুষ করে নাই, এগুলো এমনি পয়রা ছিল, এগুলো কোনো চাষবাস করে নাই। আর এখন এমনই জমিন একটা বাইরা গেছে, মানুষের দাম বাইরা গেছে, যে মানুষ জনসংখ্যা বেশি হওয়ার কারণে কোনো জমিন আর কৃষকরা ফেলায় রাখে না, সব জায়গায় ধান চাষ করে। এই ধান চাষ করার পরে, এই ধান কাটার পরে আবার এখানে মাছ চাষ করবেন। শুধু এটা না, এখন গ্রাম এলাকাও তো এত উন্নত হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট, এই কারেন্টের লাইনটা অনেক দূর থেকে কিন্তু এখানে টেনে আনা হয়েছে শুধু কৃষকের জন্য। এই যে এই দিয়ে মোটর চলে এবং কৃষকরা পানি দেয়, যেহেতু এখন তেলের দাম বেড়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের একজন সফল কৃষক ওই যে দূর দিচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে দূর দিয়ে চলে গেছে গা, ইনি একজন সফল কৃষক এবং মাছ চাষি, খুবই মাছ চাষ করতে আগ্রহী। ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বিলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আগের মতো আর নাই। এই যে এই পাশে যা দেখতে পাচ্ছেন সবেরই পুকুর পুকুর আর পুকুর, সবেরই এখন ধান চাষ হচ্ছে। এটি এখন পরবর্তী মাছ চাষ হবে। এই যে আর কয়দিন, আর 1 মাস পরে, 1.5 মাস পরে এইগুলো ধান কেটে ফেলা হবে, তারপর ওনারা মাছ চাষ করবেন। তো খুবই ভালো লাগতেছে আসলে, এরকম নিরিবিলি জায়গা, লোকজন জনসংখ্যা এদিকে কিন্তু অনেক কম। দেখতে পাচ্ছেন এই যে আমি আসছি, এখানে কোনো জনসংখ্যাই নাই, একবারে একা একা লাগতেছে নিজেকে। আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে গ্রাম এলাকাগুলো এভাবে ঘুরে ঘুরে দেখতে পারেন, যাদের গ্রাম দেখতে খুবই ভালো লাগে। গ্রামের অবস্থান, গ্রামের মানুষ জানেনি কিসের উপর নির্ভরশীল, সবচেয়ে কৃষির উপর নির্ভরশীল তারা। কৃষি কাজ করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মেশিনের দ্বারা চলে না, এই পাম্পটা কিন্তু চলে মোটরের দ্বারা। ঠিক আছে, এই যে এখানে একটা কারেন্টের লাইন ছিল, যখন আবার পানি দেওয়া হবে তখন কিন্তু কারেন্টের লাইনটা মোটর একটা বসাই দিয়ে ওনারা পানি দিবেন। ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি, আগের মতো কিন্তু আর গ্রাম এলাকাও নেই, এখন গ্রাম অনেক উন্নত হয়েছে, ডিজিটাল ছোঁয়া পাইছে, উন্নতর শিখরে পৌঁছেছে, উন্নয়ন হচ্ছে দেশে। আমাদের গ্রামগুলো কিন্তু পিছিয়ে নাই, এখন গ্রামের মানুষও এখন খুবই মেধাবী হয়েছেন এবং তারা সামাজিকভাবে অনেক আন্তরিক, মানুষের সাথে তারা সরল সোজাভাবে কথা বলেন, কোনো কাজই এখন পিছিয়ে নাই, সব জায়গায় এখন বাঙালিরা এগিয়ে আছেন। বাঙালিদের একমাত্র কৃষির উপর নির্ভরশীল যেহেতু, তাই তারা কৃষি কাজ বেশি করে থাকেন। অনেকদিন হাতে এগুলো আসা হয় নাই, যেটা এটা আমরা জমিন চাষ করছি, এটা এখন ধান কাটবো, কাটার পরে এখানে পরিবর্তে আমরা মাছ চাষ করব। মাছ চাষ করার পর আবার 1 সিজন পর আবার করব। তো যারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও যারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।